হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে ক্লাস 9 চ্যাপ্টার 5 ফিজিক্যাল সায়েন্স কার্যক্ষমতা শক্তির অনুশীলনী সলভ করে দিচ্ছি সাঁতরা পাবলিকেশনের বই থেকে। এর আগে যতগুলো ক্লাস 9 পারপাস ভিডিও দিয়েছি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যে ভিডিওগুলোই তোমরা দেখো পার্ট 1 থেকে দেখবে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 9 এ পড়ো, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। দেখে নাও সাঁতরা পাবলিকেশনের বইয়ের সঠিক অ্যান্সার চ্যাপ্টার 5 এর কি হবে। ফার্স্ট কোয়েশ্চেন, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি? অ্যান্সার হলো জুল। সিজিএস পদ্ধতিতে কি? আর্ক। তাহলে এখানে একের অপশন হবে এ কারেক্ট। নেক্সট, 1 জুলের মান কত? 10 টু দি পাওয়ার 7 আর্ক। সি অপশন হবে কারেক্ট। এরপর দেখো 3 নম্বর কোয়েশ্চেন, বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হলো। বলের বিরুদ্ধে কাজ মানে কোনো কিছু যখন আমি ওপরে উঠাচ্ছি তাহলে সেটা অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ, কিংবা পাহাড়ে উঠছি, সিঁড়ি দিয়ে উঠছি, এগুলো হলো বলের বিরুদ্ধে কাজ। 3 অপশন এ হবে কারেক্ট। 4টা, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি বাড়ে। কেন না, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিকে আমরা লিখি কিভাবে? পিই ইকুয়ালস টু mgh। যত ওপরে নিয়ে যাব, কোনো একটা বস্তু রয়েছে তার ভরটা নির্দিষ্ট, অভিকর্ষজ বলটা একটা নির্দিষ্ট ভরের বস্তুর ওপর একই রকম হবে। সবার ক্ষেত্রেই অভিকর্ষজ বল পৃথিবীর যে টানটা এক হয়, তাহলে জি এর ভ্যালুও কনস্ট্যান্ট। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে কখন? এইচ এর ওপরে ডিপেন্ড করছে। যদি ভূপৃষ্ঠে রাখা হয়, এইচটাকে 0 ধরা হয়, যত বেশি ভূপৃষ্ঠ থেকে উঁচুতে ওঠাবো স্মৃতিশক্তিটা ততটা বাড়বে। অ্যান্সার হয়ে যাবে 4টা বি অপশন কারেক্ট। 5 নম্বর, এসআই পদ্ধতিতে শক্তির একক কি? জুল। তাহলে 5 অপশন হয়ে যাবে এ। 6টা, এম ভর বিশিষ্ট কোন বস্তুর গতিশক্তি ই, ভরবেগ পি হলে কোন রিলেশনটা সঠিক সেটা আমাদের জানতে চেয়েছে। গতিশক্তি যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলবো, এর ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ কোন বস্তুর ভর ইন্টু ভি স্কোয়ার, বেগের স্কোয়ার। গতিশক্তি ডিপেন্ড করে এম আর ভি এর ওপরে। আর ভর বেগ মানে কি বুঝতে পারছো, সেটা হলো এম ভি, যেটাকে পি দ্বারাও ডিনোট করা হয়। তাহলে এখানে ভি স্কোয়ার আছে, তাহলে আমি একটা এম দিয়ে গুণ করলাম, একটা এম দিয়ে ভাগ করলাম। কাইনেটিক এনার্জি যেহেতু ই দিয়ে এখানে দিয়েছে, তাহলে লিখতে পারি কি? ই ইজ ইকুয়ালস টু হাফ 2m, এম নিচে একটা লিখলাম, এম ওপরে একটা গুণ করছি, তার জন্য এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। এবার এই 2mটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে লিখতে পারবো এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 2me। এম ভি স্কোয়ার মানেই হলো পি, যেটা ভরবেগ পি দ্বারা ডিনোট করা হয়। তাহলে যেহেতু স্কোয়ার আছে, পি ইকুয়ালস টু হয়ে যাবে √2me। এইটাই হয়ে গেল ভরবেগের সাথে বস্তুর গতিশক্তি আর নির্দিষ্ট ভরের বস্তুর রিলেশন। তাহলে কোন অপশনটা কারেক্ট? 6 এ হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। 2 নম্বর, ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। ক্ষমতা মানে কি? কার্য করার হার মানে আমরা লিখতে পারি W/T। 1 সেকেন্ডে একটা নির্দিষ্ট সময়ে যে কাজটা করছি সেটাই হলো ক্ষমতা। এককটা এসআই তে কি হওয়া উচিত? জুল পার সেকেন্ড, যেহেতু কার্যের একক জুল আর টাইমের একক সেকেন্ড। জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট, যেটা ব্যবহারিক একক। অ্যান্সার হবে ওয়াট। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি হয়ে যাবে? আর্ক পার সেকেন্ড। যেহেতু টাইমের সিজিএস এসআই পদ্ধতিতে একক সেকেন্ডই হয়, তাই জন্য দু জায়গাতেই আমরা সেকেন্ডটা ইউজ করব, আর কার্যের একক এক একটা জায়গায় এক এক রকম আমরা লিখবো। অ্যান্সার হচ্ছে ওয়াট। নেক্সট, স্থিতিশক্তি ইকুয়ালস টু mgh বললাম। এম মানে হলো ভর, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ মানে উচ্চতা, এখানে লিখবে তোমরা অভিকর্ষজ ত্বরণ। নেক্সট, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি? অ্যান্সার হবে আর পার সেকেন্ড, কার্যবাহী সময় আর পার সেকেন্ড। নেক্সট, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। 6 নম্বর, স্থির ভরের কোনো বস্তুর ড্যাশ বাড়ালে গতিশক্তি বাড়ে।
গতিশক্তির এখানে আমি কি দেখালাম ইকুয়েশনটা, গতিশক্তি ডিপেন্ড করে ভর আর বেগের ওপর। এবার বলে দিয়েছে ভরটা স্থির, তাহলে গতিশক্তি যদি বাড়াতে হয় বেগটাকে বাড়াতে হবে, অ্যান্সার হবে বস্তুর বেগ, এখানে হবে বেগ। নেক্সট, সত্য না মিথ্যা? সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর সত্য। 1 HP ইকুয়ালস টু 746 ওয়াট, এই ইনফরমেশনটা সত্য। এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ারকে যখন ওয়াট এককে নিয়ে যাব সেটার ভ্যালু এটাই হয়, তাহলে এটা হবে সত্য ইনফরমেশন। 3 নম্বর, ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শূন্য হয়। গতিশক্তিটা শূন্য কেন হবে? সর্বোচ্চ উচ্চতাতে বেগটা 0 হয়ে যায় বলে একটা নির্দিষ্ট জায়গায় বস্তুটা থেমে গিয়ে আবার নিচের দিকে পড়ে। যেহেতু বেগ শূন্য হয়ে যায়, ভর তো কনস্ট্যান্ট আছে বলে গতিশক্তি কাইনেটিক এনার্জি 0 হবে, তাই জন্য এই ইনফরমেশনটাও হচ্ছে সত্য। নেক্সট, এক ব্যক্তি সুটকেস হাতে নিয়ে আনুভূমিক রাস্তায় হাঁটলে ওর কার্য শূন্য হয়, এটা হলো সঠিক ইনফরমেশনটা সত্য, যাকে কার্যহীন বল বলা হয়। এই ক্ষেত্রে প্রযুক্ত বলের অভিমুখ আর বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। বলটা কোনটা হয়ে যায়? অভিকর্ষজ বল, যেটা নিচের দিকে ক্রিয়া করে, আর বস্তুর সরণ যেটা ব্যক্তির সরণটা হয়ে যায় আনুভূমিক দিকে। কিংবা এভাবেও তোমরা ইকুয়েশনটাকে মনে রাখতে পারো, অরিজিনালি যেই ইকুয়েশন হয় কার্যের ইকুয়ালস টু এফ এস কস থিটা, একটা বল আর সরণের উপাংশ নেওয়া হয় যেটাকে কস থিটা হিসেবে ডিনোট করা হয়। এই কস থিটা, থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তার ভ্যালু হয় 0, তাই এটা কার্যহীন বল হয়ে যায় যদি এটা 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হয় মানে বলের অভিমুখ আর বলের প্রয়োগ বিন্দু সরণ যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কার্যহীন বল হয়ে যায়, কোনো কার্য হয় না, সেটা শূন্য আমরা ধরবো, তাই এই ইনফরমেশনটা হবে সত্য। কার্যহীন বল কাকে বলে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, উদাহরণ সহ লেখো, আসতে পারে কিন্তু ফাইনাল এক্সামে। অভিকেন্দ্র বল যেটা রয়েছে সেটাও কার্যহীন বলের একটা এক্সাম্পল, মানে সূর্যের চারিদিকে পৃথিবী যেটা ঘুরছে সেখানেও কার্যটা কিন্তু 0 হয়ে যায়, কার্যহীন বলের উদাহরণ যেহেতু কোনো কাজ হয় না। নেক্সট 5 নম্বর, ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট, সত্য ইনফরমেশন। মহাবিশ্বে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সংরক্ষিত, যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এটাও হলো ট্রু ইনফরমেশন। সত্য মিথ্যায় প্রত্যেকটাই সত্য ইনফরমেশনই হলো। নেক্সট দেখো 4 নম্বর কোয়েশ্চেন, কার্য কি ধরনের রাশি? কার্য হচ্ছে স্কেলার রাশি। কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে, দুটো ভেক্টর রাশির গুণফলে পাওয়া যায় স্কেলার রাশি, এরকম একটা উদাহরণ দাও, অ্যান্সার হবে কার্য। কেন? কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ, বল সরণ দুটোই ভেক্টর রাশি, এদের গুণফলে আমরা কার্য পাচ্ছি, কার্য হলো স্কেলার রাশি। শক্তিও হচ্ছে স্কেলার রাশি। প্রযুক্ত বলের অভিমুখ এবং বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখ পরস্পরের লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হয়? সুটকেস নিয়ে চলা বা অভিকেন্দ্র বল কার্যহীন বলের এক্সাম্পল, অ্যান্সার লিখবে 0 হয়, কিংবা লিখতে পারো কোনো কার্য হয় না। নেক্সট, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক, অ্যান্সার হলো আর্গ। কার্যের ব্যবহারিক একক, অ্যান্সার হবে জুল। এসআই পদ্ধতিতে যেটা ইউজ করা হয় এককটা সেটাই হলো ব্যবহারিক একক। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? এটাও লিখবে কোনো কার্য হয় না মানে 0। নেক্সট, ক্ষমতার মাত্রীয় সংকেত লেখো, এটা পরিমাপ আর মাত্রা ফার্স্ট চ্যাপ্টারেই তোমরা দেখেছো। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়, ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়। কার্য মানে কি? বল ইন্টু সরণ, যেটাকে আমরা এফএস লিখতে পারি, ডিভাইডেড বাই সময় মানে টি লিখলাম। বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, পি ইজ ইকুয়ালস টু এম এফ, নিউটনের সূত্র থেকে তোমরা জানো। তাহলে এম এর এম হয়ে যায়, ত্বরণ হয়ে যায় মাত্রা এল টি টু দি পাওয়ার -2, এস সরণ যেটাকে এল দ্বারা ডিনোট করা হয়, টি সময় যেটাকে টি দ্বারা ডিনোট করা হয়। তাহলে কি হচ্ছে? কার্যর যে মাত্রা হয়ে যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে থাকছে টি, টি কিছু নেই মানে 1 রয়েছে, এটা যখন ওপরে যাবে তাহলে -1 হয়ে যাবে। ক্ষমতার যে মাত্রাটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এখানে এম কিছু নেই মানে m1 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -3, এইটা হলো মাত্রীয় সংকেত ক্ষমতার। নেক্সট, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? লিখে নাও, কৃতকার্যের মান যদি বলের অভিমুখটা, প্রযুক্ত বলের অভিমুখ
আর বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখ পরস্পর সমান্তরাল হয়, যে ক্ষেত্রে কোণটা হয়ে যায় বল আর সরণের 0 বা 180 ডিগ্রি, তখন কার্যের পরিমাণ সর্বোচ্চ হয়। কি লিখবে? লেখো, প্রযুক্ত বলের অভিমুখ এবং বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখ পরস্পর যখন সমান্তরাল হয়, মানে প্রযুক্ত বলের অভিমুখ এবং বলের প্রয়োগ বিন্দু সরণের মধ্যে কোণ হয় 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তখন কৃতকার্যের মান সর্বোচ্চ হয়। এটাই হলো শর্ত। নেক্সট, শক্তি কি ধরনের রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি। 9 নম্বর দেখো, স্থিতিশক্তি পরিমাপের সূত্র কি? স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি mgh, যেটাকে লিখতে পারো কিভাবে? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, এটাই সূত্র। গতিশক্তি পরিমাপের সূত্র কি? হাফ ইন্টু mv স্কোয়ার, মানে হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। নেক্সট, বলের প্রয়োগ বিন্দু সরণ না হলেও কি কার্য সম্পাদিত হওয়া সম্ভব? এটা হবে না, সম্ভব নয়। ঠিক আছে, যদি সরণ না হয়, যেখানে আমি বল প্রয়োগ করছি প্রয়োগ বিন্দুটার, তাহলে আমরা কখনোই কার্য পাবো না। লিখবে না, সম্ভব নয়। নেক্সট 12 নম্বর স্তম্ভ ম্যাচিং দেখো, এক অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার মানে 746 ওয়াট, এরটা হবে 4, অপশন কারেক্ট। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক জুল, সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর। নেক্সট, 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর, সি হয়ে যাবে 2। ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড, এটা এসআই ইউনিট, যেটাকে ওয়াট হিসেবেও প্রকাশ করা হয়। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড। আর যদি ক্ষমতার একক সিজিএস এ বলে, তাহলে আর পার সেকেন্ড হবে। তাহলে আজকে আমি 1 মার্কসের কোয়েশ্চেন্স গুলো সাঁতরা পাবলিকেশনের বই থেকে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। কোনো কোয়েশ্চেন যদি বুঝতে না পারো কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ক্লাস 9 এর জন্য লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যতগুলো ভিডিও দিয়েছি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিংকগুলো চেক করবে। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।